কদিন আগেও বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস নিতেন, ছিলেন সম্মানিত এক শিক্ষক। কিন্তু দুদিনের ব্যবধানে তার অবস্থান এখন কারাগারে, হয়ে উঠেছেন শিক্ষাঙ্গনের সবচেয়ে সমালোচিত ব্যক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক তিনি, নাম ডক্টর এরশাদ হালিম। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজ বিভাগের শিক্ষার্থীদের রুমে নিয়ে যৌন হয়রানি করতেন। বিষয়টি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। উপায় না পেয়ে সবশেষ সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীদের নিজ বিভাগের শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা। রসায়ন বিভাগের এক শিক্ষার্থী মিরপুর মডেল থানায় বাদী হয়ে মামলা করেন। পরে ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গেল কয়েক বছর ধরে রসায়ন বিভাগের শিক্ষক এরশাদ হালিম ছেলে শিক্ষার্থীদের বিভিন্নভাবে যৌন হয়রান করে আসছেন। শিক্ষার্থীদের দুর্বলতার সুযোগ নিয়ে তিনি ব্ল্যাকমেইল করতেন। তবে আসামিপক্ষের আইনজীবীর দাবি, এরশাদ হালিম বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাজনীতির শিকার হয়েছেন। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযুক্ত শিক্ষক এরশাদকে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা অ্যাকশনে চলে গেছি। প্রথমত তাকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক প্রশাসনিক কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার এই আচরণটি তদন্ত করে খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ভাবে যে যৌন নিপীড়ন প্রতিরোধ সেল আছে, সেই যৌন নিপীড়ন প্রতিরোধ সেলে পাঠিয়েছে। তারা অধিকতর তদন্ত করে চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন। দেশের প্রধান বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা ঘটায় চারিদিকে বইছে নিন্দার ঝড়। দাবি উঠেছে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তিরও। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।